মাধ্যমিকে জয় জয়কার রহরা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলের। শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকার প্রথম 10-এর মধ্যে স্থান পেয়েছে 131 জন ছাত্রছাত্রী। উত্তর 24 পরগনা জেলায় খড়দার রহরা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলের জয় জয়কার। এই স্কুলের ছাত্র আদৃত গোস্বামী রাজ্যের মধ্যে 6ষ্ঠ স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 692। আদৃত জানিয়েছে তার এই সাফল্যের পেছনে অবদান রয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বাবা মায়ের। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আদৃত ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। 692 স্টেট র্যাঙ্ক 6। কিরকম লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আগামীকালে ডাক্তারি লাইনে যাওয়ার ইচ্ছা আছে, নিট ক্র্যাক করার ইচ্ছা আছে। এই যে সফলতা পেলে কারিগর পেয়ে বা কিভাবে করলে কিছু বলো। আমার স্যারেরা, আমার স্কুল আর আমার বাবা মা অবশ্যই। কতক্ষণ পড়াশোনা করো? ফিক্সড আওয়ার্স ছিল না, টিউশন থাকতো, স্কুল থাকতো, তারপর একটুখানি নিজের রিক্রিয়েশনের জন্য ফোনে গেম খেলতাম। তারপরে মোটামুটি স্কুল ছুটি থাকলে দিনে 5.5-6 ঘন্টা, আর না থাকলে 3-3.5-4 ঘন্টা হয়ে যেত। এই যে রামকৃষ্ণ মিশনের তোমাদের অধ্যবসায় এখানে এমনি কি আলাদা করে মনে হয় আজকে তুমি মূল্যবোধ তৈরি করতে একটা জীবন? হ্যাঁ, সে তো হয়েছে। কিরকম বলো? মানে হার্ড ওয়ার্ক করলে যে রেজাল্ট পাওয়া যাবে, এটা আমাদের মিশন শিখিয়েছে। কি ভবিষ্যতে কি হতে চাও? ডাক্তারি লাইনে যাওয়ার ইচ্ছা আছে। এই স্কুলের আর এক কৃতী ছাত্র অনিশ দাস 7ম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 691। অনিশও ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। আমি অনিশ দাস, রহরা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল থেকে মাধ্যমিক 2026-এ 691 নম্বর পেয়ে রাজ্যে 7ম হয়েছি। নিঃসন্দেহে খুব ভালো লাগছে। মাধ্যমিক শিক্ষক মহাশয়রা বলতেন জীবনের প্রথম বড় প্রস্তুতিমূলক এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা। উচ্ছ্বসিত, উৎসাহিত, ভালো লাগছে। স্কুলের সম্মান, পরিবারের সম্মান, নিঃসন্দেহে খুব খুশি। তবে এই আনন্দ যেন আগামী দিনের পড়াশোনার ক্ষেত্রে কখনোই পরিপন্থী না হয়, তাই নিজেকে সংযত রাখারই চেষ্টা করছি। তবে খুব ভালো লাগছে। মোরাললেস পড়াশোনার যে একটা কোনো ফিক্সড বাউন্ডারি ছিল যে এতক্ষণ পড়তেই হবে, দিনে না হলে হবে না, এরকম নয়। তবে দিনে সারাক্ষণই পড়াশোনার মধ্যে এঙ্গেজ থাকতাম, যে এরকম না যে স্টাডি টেবিলের মধ্যেই টাইম স্পেন্ড করতে হবে। কখনো ব্যালকনিতে বা কখনো রাস্তায় হাঁটতে হাঁটতে নানা সময় জিনিস ভাবতে ভাবতে পড়াশোনা করা যায়। আমার তাই মনে হয়েছে যে স্টাডি টেবিলে আমি যতটা সময় দিচ্ছি, যে সেটাই যে পড়াশোনার সময়, সেরকম নয়। কখনো বা বিছানায় বসে বসে নানানভাবে চুপচাপ একা একা থেকে পড়াশোনা নানাভাবে করা যেতে পারে। আমি মাধ্যমিকের পর মেডিকেল লাইনে যেতে চাইছি। 11-12 পিসিএমবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কম্বিনেশন রাখছি, নিট পরীক্ষা দেবো। তবে এরকম কোনো স্ট্রিক্ট বাউন্ডারি নেই যে এইটাই করতে হবে। পড়াশোনা শুরু করেছি, দেখছি আগামী দিনে যেন খুব ভালো করতে পারি। ঈশ্বরের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে, মহারাজ শিক্ষক মহাশয়ের আশীর্বাদে। আমার পরিবারের মা, বাবা, ঠাকুমা, দিদি, আমার আমাদের মহারাজ একদিন বলেছিলেন যে প্রতিভাবান মানুষ ব্যর্থ হতে পারে, কিন্তু পরিশ্রমী মানুষ কখনো ব্যর্থ হয় না। পরিশ্রমের কোনো বিকল্প নেই। উইথ ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিটারমিনেশন অ্যান্ড প্র্যাকটিস। মহারাজ আছেন, শিক্ষক মহাশয়েরা আছেন, এবং আমার বয়োজ্যেষ্ঠ আত্মীয় যারা আছেন তাদের সকলকে উৎসর্গ করছি। রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র সূর্য স্নাত বর্মন 9ম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 689। সে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায়। আমার নাম সূর্য স্নাত বর্মন। আমি মাধ্যমিকে 9th র্যাঙ্ক করেছি, 689। এই সফলতা কিরকম লাগছে? আমার তো যথেষ্ট খুশি লাগছে। মানে র্যাঙ্ক করবো এটা কখনোই এক্সপেক্ট করতে পারিনি। ভালো রেজাল্ট হবে এতটা ভেবেছিলাম। ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করবে? ভবিষ্যতে আমি আইআইটিতে যেতে চাই। আমি পিসিএম আর কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই। কতক্ষণ পড়াশোনা করতে? সেরকম কোনো বাধা ধরা আমার সময় নেই পড়ার। একটা বা দুটো টপিক রোজ শেষ করার চেষ্টা করতাম বই থেকে। পড়াশোনার বাইরে কি করার হবি রয়েছে? পড়াশোনার বাইরে আমি ড্রামিং করি আর কোডিংও শিখি। ভবিষ্যৎ পরিকল্পনা আমার আইআইটিতে যাওয়ার ইচ্ছা আছে, এবং পরবর্তীকালে হয়তো নিজের একটা স্টার্ট আপও করার ইচ্ছা আছে। স্কুলের অবদান কতখানি? এই সাফল্যের পিছনে অনেকখানি অবদান স্কুলের আছে। কাকে কাকে এই তোমার যে ভালো রেজাল্ট সেটাও সর্বোপরি আমার মা বাবা এবং আমার বাড়ির লোকজন, এবং তারপর আমার শিক্ষক শিক্ষিকাকে এটা সমর্পণ করতে চাই। আর বন্ধুরা তো আছেই আমার, তারাও যথেষ্ট সাহায্য করে থাকবে। ঠিক আছে। ভবিষ্যৎ প্রজন্মে একটু কি বলবে? এরপরে যারা মাধ্যমিক দেবে তাদেরকে কি বলবে? যদি ভালো রেজাল্ট করতে হয়
বইটা সম্পূর্ণ পড়তে হবে, খুঁটিয়ে পড়তে হবে, বই পড়লেই সব উত্তর করা যায়। দশম স্থান অধিকার করেছে এই স্কুলের ছাত্র সৃজন দে সরকার। তার প্রাপ্ত নম্বর 688। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সৃজন। সৃজন দে সরকার। কত পেয়েছো কি দেখো? আমি 688 পেয়েছি, 688, 10th র্যাঙ্ক হয়েছে স্টেট। কিরকম লাগছে? অবশ্যই ভালো লাগছে। যদি একটু বলো কতক্ষণ পড়াশোনা করেছো? পড়াশোনা বলতে স্কুল আর প্রাইভেট টিউশন যদি বাদ দিতাম তাহলে এই প্রতিদিন 3.5 থেকে 5 ঘন্টা এর মধ্যেই একটা থাকতো, আর যখন ছুটি থাকতো বা একটু চাপ কম থাকতো তখন আরো বেশি, এটাকে 8 থেকে 9 ঘন্টা করার চেষ্টা করতাম। রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছো, এখানে কতটা তোমার মানব জীবনে তোমার যে মূল্যবোধ তৈরি করে? অবশ্যই রামকৃষ্ণ মিশনের পরিবেশ অনেকটা প্রভাবিত করেছে আমার এই সাফল্যকে, আমার চেতনাকে। সেটার জন্যই হয়তো আজকে এখানে আসতে পারছি। নিট ক্র্যাক করে তারপর ডাক্তারি নিয়ে এগোতে চাই। পড়াশোনা বাদে আর কি? পড়াশোনা আমাদের আঁকতে ভালো লাগে। এদিন কৃতী ছাত্রদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ছাত্রদের এহেন সাফল্যে ভীষণ খুশি স্কুলের মহারাজ থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সকলেই। বলতে পারিস নে মা দিচ্ছি দিচ্ছি দাদা এই আগে মাসে আপনার ফোন কর না হয়নি 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 ওরা আরো পেছনে আসতে হবে রামকৃষ্ণ স্কুলটা